শীতকালে অতি পছন্দের একটি ফুল হলো ক্যালেন্ডুলা। এই ক্যালেন্ডুলা গাছে কী ধরনের কেয়ার করা দরকার, কেমনভাবে তাকে রাখা দরকার এবং কী ধরনের কেয়ার করলে ক্যালেন্ডুলা গাছ এরকম বুশি হয়ে উঠবে, সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওটিতে। তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। ক্যালেন্ডুলা গাছের প্রথম রিকোয়ারমেন্টই হলো সানলাইট রিকোয়ারমেন্ট। একে কেমন সূর্যের আলো এর জন্য দরকার সেটা জানাটা আমাদের সবার আগে প্রয়োজন। ক্যালেন্ডুলা কিন্তু ডাইরেক্ট সানলাইট পছন্দ করে এবং তার সঙ্গে ডাইরেক্টলি 6 থেকে 8 ঘন্টা রোদ পাবে এমন জায়গায় যদি ক্যালেন্ডুলাকে রাখা হয় তাহলে ক্যালেন্ডুলা কিন্তু খুব সুস্থ থাকে এবং খুব দ্রুত বৃদ্ধিও পায়। এবারে আসি ক্যালেন্ডুলায় কেমন পরিমাণ জলের প্রয়োজন। দেখতেই পাচ্ছেন ক্যালেন্ডুলায় কিন্তু অসংখ্য পাতা, তাই যে গাছে পাতার সংখ্যা অতিরিক্ত হয় সেখানে জলের প্রয়োজন অতিরিক্ত হয় এবং তার সঙ্গে ডাইরেক্ট সূর্যের আলো পাচ্ছে, তাই জল প্রয়োজন রয়েছে। কিন্তু এমনভাবে জল দিতে হবে যদি মাটি শুকনো হয় তবেই জল দেবেন, কিন্তু মাটি শুকনো হয়নি অথচ প্রতিদিন জল দিচ্ছেন তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। তাই সঠিক পরিমাণ জল দেওয়াটাও কিন্তু প্রত্যেকটা গাছের ক্ষেত্রে যেমন প্রয়োজনীয় তেমন ক্যালেন্ডুলারও কিন্তু প্রয়োজন। অর্থাৎ গাছের গোড়ার মাটি শুকিয়ে গেলে তবে জল দিন, নচেত নয়। এবারে বলি ক্যালেন্ডুলা গাছকে বুশি করার জন্য কি করতে হবে। ক্যালেন্ডুলা গাছকে বুশি করার জন্য কিন্তু অন্য গাছেদের মতো পিঞ্চ করার প্রয়োজন হয় না। এইভাবে কুড়ি নিয়ে ওপরের দিকে মাথা উঠে যায় এবং চারপাশ থেকেই একইভাবে কুড়ি সমেত মাথা নানানভাবে বেরোতে থাকে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি 3টি মাথা বেরিয়ে এসছে, এই যে এখানে আরও একটি রয়েছে। এইভাবে কিন্তু এর নিজের মাথায় কুড়ি নিয়ে পাশ থেকে বিভিন্ন ধরনের ব্রাঞ্চ কিন্তু বার করে। তাই ক্যালেন্ডুলাকে বুশি করার জন্য অন্যভাবে পিঞ্চ করার কোনোভাবে প্রয়োজন পড়ে না। হ্যাঁ, ক্যালেন্ডুলাকে যদি সঠিক পরিমাণ খাবার দেওয়া যায় তাহলে কিন্তু ক্যালেন্ডুলা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুলও পাওয়া যায়। তাই ক্যালেন্ডুলাকে কি ধরনের খাবার দিলে গাছের গ্রোথ ভালো হয় সেটা এবারে আলোচনা করব। আমি ক্যালেন্ডুলা এই গাছগুলিকে চারা গাছ থেকে তৈরি করেছি, একদম ছোট্ট চারা থেকে তৈরি করেছি। আপনারা যারা চারার ভিডিওটা আমার দেখেছেন তারা কিন্তু দেখেছেন সেখানে ক্যালেন্ডুলা গাছের চারা আনা ছিল। তো সেই চারাগুলি এখন এই অবস্থায় পৌঁছিয়েছে। এর ব্লুমিং শুরু হয়েছে, আবার কারুর সবারই প্রায় কুড়ি চলে এসছে। তো এই অবস্থায় রয়েছে। চারা অবস্থায় আনার পর আমি এগুলিকে প্রথমে কাপে রেখেছিলাম, সেটাও আপনারা দেখেছেন, এবং তারপর একে একটি 4 ইঞ্চির পাত্রে বসিয়েছিলাম। এবং এবারে প্রথমে বলি যে এর মাটিটা কেমন ছিল। মাটির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যারা চান তারা দেখতে পারেন। তবুও আমি এখানে বলে দিই এখানে ব্যবহৃত হয়েছে 50% গার্ডেন সয়েল আর 20% হচ্ছে স্যান্ড, 20% কোকোপিট এবং 10% ভার্মি কম্পোস্ট এবং তার সঙ্গে 2 টিস্পুন হচ্ছে নিমখোল এবং তার সঙ্গে কিছুটা সুপার ফসফেট। এটি মিশিয়ে মাটিটি রেডি করা হয়েছে এবং এই মাটিতে এইগুলির ফাইনাল পটিংও কমপ্লিট করা হয়েছে। তো এই মাটিতেই এই ক্যালেন্ডুলা গাছগুলি খুব সুন্দরভাবে বৃদ্ধিও পেয়েছে। এবং তার সঙ্গে বলি এই চারা গাছ পটিংয়ের পর থেকে আমি এবার কি কি খাবার এদের জন্য ব্যবহার করেছি। চারা গাছ বসানোর পর অতি অবশ্যই 2-3 দিন হালকা শেড এরিয়ায় এদেরকে রাখবেন এবং 1 সপ্তাহ পর আমি যে খাবারটি দিয়েছি সেটা হলো মিক্সড ড্রাই ফার্টিলাইজার। এই 4 ইঞ্চির টবের জন্য 1 টিস্পুন করে আমি ব্যবহার করেছি এবং ভালোভাবে গ্রোথ নেওয়ার পর একে 6 ইঞ্চির পাত্রে আমি ফাইনাল পটিং করেছি। আপনারা চাইলে 6 ইঞ্চির বদলে 8 ইঞ্চি পাত্রেও পটিং করতে পারেন, তাতে এদের ভলিউম বেশি হবে এবং গাছের অনেকটা টব জুড়ে এই গাছটি তৈরি হবে, দেখতেও ভারী সুন্দর লাগবে। কিন্তু আমার কাছে 6 ইঞ্চির পাত্র রয়েছে, আমি তাতেই এদেরকে বসিয়েছি এবং খুব সুন্দরভাবে গ্রোথও নিয়েছে। তো এইভাবে আপনারা বসাতে পারেন এবং ছোট থাকা অবস্থায় এই ড্রাই ফার্টিলাইজার মাসে একটিবার ব্যবহার করতে পারবেন। এবং তার সঙ্গে যে কাজটি করেছি সেটি হলো মাস্টার্ড কেক লিকুইড ফার্টিলাইজারের ব্যবহার করেছি। এইটি 1:10 রেশিওতে আমি প্রত্যেক সপ্তাহে
ব্যবহার করেছি। এবং যখনই আপনারা এই খোল জল ব্যবহার করবেন গাছে, অতিরিক্ত পাতলাভাবে তৈরি করুন এবং তারপর গাছে ব্যবহার করুন, যাতে ছোট গাছের কোনো রকম ক্ষতি না হয়। এইভাবে গাছগুলির বৃদ্ধি আমি করেছি। এবং তার সঙ্গে বলি, এই যে গাছে কুড়ি চলে আসছে, এই কুড়ি আসার সঙ্গে সঙ্গে ফুলও ফুটবে এবং তার সঙ্গে যেটা হবে সেটা হলো পোকামাকড়ের উপদ্রব বাড়বে, মিলিবা কিংবা পাতার পেছনে ফাঙ্গাল ইনফেকশন তৈরি হয়ে যাবে। তাই জন্য অতি অবশ্যই সবসময় খেয়াল করে অন্তত 15 দিনে একবার যে কোনো ভালো পেস্টিসাইডের স্প্রে করুন। এবং ফাঙ্গাল ইনফেকশনের জন্য অবশ্যই যে কোনো ভালো ফাঙ্গিসাইড স্প্রে করুন, তাহলে গাছগুলি কিন্তু এই পোকামাকড়ের উপদ্রব থেকে রক্ষা পাবে। গাছে যদি পোকামাকড়ের উপদ্রব কমে, তাহলেই কিন্তু গাছ কিন্তু খুব সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং প্রচুর পরিমাণে ফুল দিতে পারে। আর এইবারে যেটা বলার সেটা হলো, এই যে কুড়ি চলে এসছে আমাদের ক্যালেন্ডুলাতে, এবারে আমরা কি ধরনের খাবার দেব। এতক্ষণ বললাম যারা আপনারা এখনো পর্যন্ত একটা গাছ কিনে এনে বসাচ্ছেন, তারা কি ধরনের কেয়ার করবেন সেটার সম্পর্কে জানালাম। আর এবারে বলি, যাদের কুড়ি চলে এসছে আমার মতো বা ব্লুমিং করছে, কি ধরনের খাবার দেব। অতি অবশ্যই যখনই কুড়ি আসছে তখন অতি অবশ্যই পটাশিয়াম গাছের গোড়ায় দেবেন এবং তার সঙ্গে পটাশিয়াম স্প্রে করুন। অর্থাৎ 1 লিটার জলে 1 টেবিলস্পুন পটাশিয়াম নিন এবং সেটা ভালোভাবে গুলে নিয়ে গাছের পাতায় স্প্রে করুন রোদ্দুর থাকা অবস্থায়। তাহলে কি হবে, গাছের পাতা সেটাকে অবজার্ভ করবে এবং আপনাদের গাছে যে কুড়িগুলি এসছে সেটি ফুটতে আরও ভালোভাবে সাহায্য করবে এবং খুব সুন্দর ব্লুমিং হবে এবং প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর ফুল আপনারা কিন্তু পাবেন। এই কুড়ি থাকা অবস্থায় এই কাজটি করুন এবং আপনারা চোখে পড়ার মতো রেজাল্ট দেখতে পাবেন। তো এই ক্যালেন্ডুলা গাছে এই কেয়ারগুলো, ছোট্ট ছোট্ট এই কেয়ার টিপসগুলিকে যদি খেয়াল রাখেন, তাহলে কিন্তু ক্যালেন্ডুলা আপনাদের মনের মতো ফুল দেবে। তো আজকের এই ভিডিওটি এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।